আসসালামু আলাইকুম প্রিয় বোরের পাখির সদস্যবৃন্দ, প্রতি শুক্রবারের ন্যায় আজ আমরা বিশেষ ভোজনে আমন্ত্রিত হয়েছে আমাদের বর্তমান সভাপতি এইচ.এম. বরকতুল্লাহ ভাইয়ের আমন্ত্রণে। অত্যন্ত মজাদার খাবার, মুখরোচক খাবার, স্বাস্থ্যসম্মত খাবার আমরা সবাই পেট পুরে খেলাম। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানের মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের সভাপতি বরকতুল্লাহ ভাই স্বাস্থ্য সচেতনতা নিয়ে। ধন্যবাদ বরকতুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ভোরের পাখির সম্মানিত সদস্যবৃন্দ, হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা একটা পবিত্র দিনে, একটা সুন্দর সময়ে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলা যিনি আমাদেরকে এই তৌফিকটা দান করেছেন, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমরা ভোরের পাখি যে সদস্যবৃন্দ, আমরা সবাই আমাদের উদ্দেশ্য একটাই, আমরা নিজের শরীরকে সুস্থ রাখতে চাই। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামতটা কি? নিয়ামতটা এবং আল্লাহর রিজিকগুলোকে ভাগ করে যদি সর্বোচ্চ যে চূড়া রিজিকের, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান, এর উপর দিয়ে যে সর্বোচ্চ সবগুলোর উপরে যেটা আল্লাহর নিয়ামত, সেটা হচ্ছে কিন্তু শরীরকে সুস্থ রাখা। যেই ব্যক্তি শরীরকে সুস্থ রাখতে পেরেছে সে অভূতপূর্ব কল্যাণ লাভ করেছে। আর যে সুস্থ থাকতে পারে নাই, তার অঢেল সম্পত্তি, অঢেল টাকা, সে কিন্তু কিছুই করতে পারে না। তা আমরা ভোরের পাখির সদস্যবৃন্দ, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা নিজেরা সুস্থ থাকবো এবং অন্যদেরকে সুস্থতার দিকে আহ্বান জানাবো। কি বলেন? এই জন্য আমরা সুস্থ নিজেরা থাকবো, মানুষদেরকে এইটা জানাবো। আমরা এই যে আজকে যে যতটুকুন আয়োজন আমরা করেছি, আমাদের আলহামদুলিল্লাহ এই আয়োজনটা দিয়ে আমরা কিন্তু যে ভুরি ভোজ আমরা বলি, আসলে ভুরি ভোজ করলে কিন্তু আমাদের ভুরি কিন্তু কমবে না, ভুরি আমাদের বাড়বে। তো আমরা ভুরি ভোজটা, খাবারের যে নিয়মটা, এই নিয়মগুলো আমরা ফলো করার চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা ঠিক থাকবো এবং সুস্থ থাকতে পারবো। তো আমাদের এই বডির মধ্যে সবচেয়ে বড় যে অর্গান একটা আছে, ছোট্ট, এই অর্গানটার নাম হচ্ছে বাংলায় যাকে বলা হয় হৃৎপিণ্ড, আর ইংরেজিতে বলে হার্ট, আরবিতে বলে কল্ব। এই কল্ব বা এটা হচ্ছে একটা আসল জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর হাদিস বলেছেন আমাদের জন্য, যে আলা ইন্না ফিল জাসাদিল্লা মুদগা, মানুষের দেহের অভ্যন্তরে একটা গোশতের টুকরা আছে। ওয়াইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, সেই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় তাহলে সমস্ত বডি এবং দেহটা ভালো হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, সেই গোশতের টুকরা খারাপ হয়ে গেলে সমস্ত দেহটা খারাপ হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন যে আলা ওহিয়াল কল্ব, জেনে রেখো, সেটা হচ্ছে হার্ট, সেটা হচ্ছে হৃৎপিণ্ড, সেটা হচ্ছে কল্ব। কথা বুঝছেন? তো সেই হার্ট এবং হৃৎপিণ্ডটাকে আমাদের সচল যদি থাকে, তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারবে। রক্ত সঞ্চালন করে হার্টের মাধ্যমে, তাই না? তো এই হার্ট কিন্তু অনেক সময় অ্যাটাক করে আমাদের। এই হার্ট অ্যাটাক করে কেন? এই হার্ট অ্যাটাক করার মূল যে কারণটা, সেটা হলো মানুষ অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, নিয়ন্ত্রণহীন খাবার দাবার, মানে মানুষের খাদ্যাভ্যাসের একটা অপরিবর্তন, যেভাবে চলছে সেভাবে চলতেইছে, খাদ্যাভ্যাসের পরিবর্তন না করতে পারা, এবং সেই সাথে স্ট্রেসজনিত অনেকগুলো কারণ থাকে, যে কারণে আমরা এই হার্ট অ্যাটাক করি। এবং মানুষ কিন্তু এই, আমরা জানি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে দিন দিন। তো এইখান থেকে বাঁচতে গেলে মানুষ লাইফস্টাইলটাকে সুন্দর করতে পারলে মানুষ এটা থেকে বাঁচতে পারবে। এই জন্য লাইফস্টাইলবিদগণ এবং তারা বলেছেন যে মানুষ এই হার্ট এবং হৃৎপিণ্ডের যত্ন আমাদের নিতে হবে। এই জন্য প্রতিদিন আমরা ব্যায়াম করি, এক্সারসাইজ করি এবং আমরা হাঁটি এবং দৌড়াই, তাই না? এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমরা সবাই নিজের এই হার্টকে নিয়ে তোমরা চিন্তা করো, যাতে তোমরা এই হার্টটাকে সুস্থ রাখতে পারো। ভোরের পাখির মাধ্যমে আমরা সবাই একটা এনজয়িং লাইফ, আমরা যদি স্ট্রেসের মধ্যে না থাকি, আমরা যেন মানসিক ডিপ্রেশন আমাদের মধ্যে না আসে, আমরা যেন সবসময় হাসি খুশি এবং আনন্দের মধ্যে আমরা কাটিয়ে দিতে পারি। সেই সাথে আমাদের সকলের মধ্যে যদি এরকম সহাবস্থান সৃষ্টি হয়, তাহলে আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো। কি বলেন? এবং অন্যদেরকে আমরা সুস্থতার দিকে জানাতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, এবারে আমরা আলোকপাত করব হার্ট অ্যাটাকের কারণ ও তার প্রতিকার নিয়ে।
হার্টের নিজস্ব রক্ত সরবরাহ হঠাৎ কোনো কারণে বাধাগ্রস্ত হলে হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকের প্রধান কারণ হলো রক্তনালী সংক্রান্ত হৃদরোগ বা করোনারি হার্ট ডিজিজ। যেসব কারণে হার্ট অ্যাটাক হতে পারে সে বিষয় নিয়ে এবারে আলোকপাত করব ইনশাআল্লাহ। নাম্বার 1, অতিরিক্ত অ্যালকোহল ও ধূমপান। নাম্বার 2, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। নাম্বার 3, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার। নাম্বার 4, অতিরিক্ত ওজন বা স্থূলতা। নাম্বার 5, শারীরিক ওজন কম কিন্তু রক্তে কোলেস্টেরল বা অতিরিক্ত চর্বি বেড়ে গেলেও হার্ট অ্যাটাক হতে পারে। নাম্বার 6, কায়িক পরিশ্রম, ব্যায়াম ও হাঁটাহাঁটি না করা, শুয়ে বসে থাকা। নাম্বার 7, মানসিক চাপ, উদ্বেগ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণেও হতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাত্রা হার্ট অ্যাটাকের একটি বড় কারণ। কি কি কারণে হার্ট অ্যাটাক হতে পারে আমরা সে বিষয় নিয়ে আরও আলোচনা করি। অস্বাস্থ্যকর জীবনযাত্রা। হার্ট অ্যাটাকের একটি বড় কারণ ধূমপান। ধূমপানে রক্তনালীতে ক্ষত তৈরি হয় এবং রক্তনালীর ভেতর চর্বি জমাট বাঁধার প্রবণতা বেড়ে যায়। হার্ট অ্যাটাকের আরেকটি বড় কারণ মাদকাসক্তি। কোকেন, ইয়াবা, গাঁজা, ইন্ট্রাভেনাস এবিউজিং ড্রাগ হার্টের রক্তনালীর ক্ষতি করে এবং হৃদস্পন্দন এলোমেলো করে, যা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। কয়েকদিন আগে ঢাকার একটি হাসপাতালের জরুরি বিভাগে মাত্র 23 বছরের এক যুবক ছাত্র এসেছেন বুকে ব্যথা নিয়ে। ইসিজি করে দেখা গেল হার্ট অ্যাটাক। মা বাবা কোনোভাবেই মানতে পারছেন না, এত অল্প বয়সে কিভাবে হার্ট অ্যাটাক হলো। অবাক লাগলেও সত্যি, অনেক কম বয়সেও হার্ট অ্যাটাক হতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাত্রা হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। মানসিক চাপ, অতিরিক্ত উদ্বেগ, মানসিক চাপ হৃদরোগের ঝুঁকি বাড়ায়। স্থূলতা। হার্ট অ্যাটাকের আরেকটি বড় কারণ ওবেসিটি বা স্থূলতা। অতিরিক্ত ওজনের কারণে উচ্চ রক্তচাপ, রক্তে চর্বি জমা বা কোলেস্টেরল বেড়ে যাওয়া সহ অনেক ধরনের অসুস্থতার ঝুঁকি থাকে। অপর্যাপ্ত ঘুম। দিনে কমপক্ষে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। পর্যাপ্ত ঘুম না হলে ইনসুলিন রেজিস্ট্যান্স ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। অলস জীবনযাপন। নিয়মিত শরীরচর্চা করলে হার্টের কাজ করার ক্ষমতা যেমন বাড়ে, তেমনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও রক্তের চর্বির পরিমাণও কমে। অলস জীবনযাপন করলে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়। অস্বাস্থ্যকর খাবার। এখন অল্প বয়সীদের মধ্যে ঘরের বাইরে বা রেস্টুরেন্টে খাওয়ার প্রবণতা বেশি। বাইরের খাবারে অস্বাস্থ্যকর স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, অতিরিক্ত লবণ ও চিনি থাকে। এই খাবারগুলোর কারণে রক্তনালীতে চর্বি জমাট বাঁধা সহ হার্টের ক্ষতি হতে পারে। বংশগত কারণ। পরিবারে হৃদরোগের ইতিহাস থাকলে কম বয়সেও হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। হার্ট অ্যাটাক প্রতিরোধ করার সবচেয়ে কার্যকর উপায় হলো জীবনধারায় স্বাস্থ্যকর পরিবর্তন আনা। ইতোমধ্যে হার্ট অ্যাটাক হয়েছে এমন ব্যক্তিও সুস্থ জীবনধারা মেনে চলার মাধ্যমে পুনরায় হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কমিয়ে আনতে পারবেন। হার্ট অ্যাটাক প্রতিরোধের প্রধান উপায় 4টি। এই উপায়গুলো হার্ট অ্যাটাকের পাশাপাশি ব্রেইন স্ট্রোক ও অন্যান্য বড় বড় রোগ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখে। এগুলো হলো ধূমপান থেকে বিরত থাকা, নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, স্বাস্থ্যকর সুষম খাদ্য ও ডায়েট মেনে চলা, ব্যায়াম করা। দৈনন্দিন জীবনের অংশ হিসেবে জীবনকে আরও সচল, উপভোগ্য, গতিশীল করতে নিয়মিত ব্যায়াম অত্যন্ত জরুরি, যার ফলে হার্ট ও রক্তনালীগুলো সুস্থ থাকে। মন ভালো তো সব ভালো, দেহ ভালো তো আমি ভালো। শরীরচর্চা হোক সুস্থভাবে বেঁচে থাকার শক্তি। এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে দৃষ্টিনন্দন হাতিরঝিলের প্রাণপ্রিয় সংগঠন ভোরের পাখি এক্সপ্রেস। আমাদের স্লোগান, ব্যায়াম করুন, সুস্থ থাকুন। সুস্থ দেহ, ভালো মন, তৈরি করুন সুখী জীবন। তাই সকলের প্রতি আমাদের আহ্বান, প্রতিদিন সকাল 6টায় রাজধানী ঢাকার হাতিরঝিলের পুলিশ প্লাজার পাশে ভোরের পাখি চত্বরে আসুন, সবাই মিলে ভালোবাসি, ভালো থাকি, পরিবেশকে ভালো রাখি।